पश्चिम बंगाल में विधानसभा चुनाव 2026 को लेकर सियासी सरगर्मी तेज हो गई है। इसी बीच पांडेश्वर से तृणमूल कांग्रेस के प्रत्याशी और मौजूदा विधायक नरेंद्र नाथ चक्रवर्ती ने अपने चुनावी अभियान की शुरुआत कर दी है। पांडेश्वर विधानसभा क्षेत्र में गुरुवार को तृणमूल कांग्रेस के प्रत्याशी नरेंद्र नाथ चक्रवर्ती ने धार्मिक माहौल के बीच अपने चुनाव प्रचार का शुभारंभ किया। उन्होंने श्याम सुंदरपुर झरिया डांगल स्थित बजरंगबली मंदिर में विधि विधान से पूजा अर्चना की और क्षेत्र की सुख समृद्धि के लिए आशीर्वाद मांगा। पूजा के बाद नरेंद्र नाथ चक्रवर्ती सीधे जनता के बीच पहुंचे और डोर टू डोर जनसंपर्क अभियान की शुरुआत की। इस दौरान उन्होंने इलाके के विभिन्न मोहल्लों में जाकर लोगों से मुलाकात की, उनका हालचाल जाना और समर्थन की अपील की। वहीं नरेंद्र नाथ चक्रवर्ती ने जनसंपर्क अभियान के दौरान स्थानीय लोगों की समस्याएं भी सुनी और उन्हें अपनी डायरी में नोट किया। इस दौरान उन्होंने इलाके के बुजुर्गों का आशीर्वाद भी लिया। इस मौके पर नरेंद्र नाथ चक्रवर्ती ने कहा, मैंने हमेशा जनता के साथ खड़े रहकर काम किया है। आगे भी विकास की गति को बनाए रखने के लिए आप सभी का सहयोग और आशीर्वाद चाहता हूँ। নবগ্রাম অঞ্চল তৃণমূলের শক্ত ঘাঁটি বরাবরই আপনি 21 সালে লিড দিয়েছেন এবং 2024 লিড দিয়েছেন এবং 22 উপনির্বাচনে লিড দিয়েছেন, 26 লিড দিবেন। এবারে কি আশা করছেন? দেখুন, 5 বছর মানুষের সঙ্গে ছিলাম, আর তারপরে দিদি মানুষের লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কৃষক বন্ধু, বাংলার বাড়ি, মানুষের উন্নয়নের ডালি নিয়ে দিদি মানুষের দরজায় দরজা পৌঁছেছেন। সুতরাং জয় শুধু সময়ের অপেক্ষা। সারা বছর মানুষের সঙ্গে থাকি, মানুষের সুখে থাকি, দুঃখে থাকি, মানুষের আনন্দে থাকি, উৎসবে থাকি। মানুষ অন্য কাকে বলবে আমাদের কি ছাড়া? মানুষ জানে যে যেখানে গেলে মানুষ অধিকার পায়, যেখানে মানুষ গেলে মানুষের অভিমান বোঝা যায়, মানুষ যেখানে গেলে মানুষ প্রয়োজনের কাজ মেটায়। এখন একজন বললেন যে তার 4-4টে গরু চুরি হয়ে গেছে। তো আমি শুনে আমার খুব খারাপ লাগলো। আমি যেমন জলধরকে আমার সভাপতিকে বললাম যে গরু এলে পরে দেখবে আর থানাকে বলবো যে কেন এরকমভাবে গরু চুরি হচ্ছে। এটা এগুলো শামসুন্দরপুর গ্রামে 7-8টায় চুরি হয়েছে, এটা দেখতে হবে ভালো করে। আমি ওদের এফআইআরগুলো চেয়েছি, আমি সিপিকে চিঠি লিখবো যাতে এগুলো দেখা হয়। এত মানুষের জনসমাগম কি বলবেন আপনি? দেখুন, যখনই বেরোচ্ছি মানুষ সঙ্গে আছে, মানুষ ঘর থেকে ছুটে আসছে, কোথাও বলছে একটু জল খাও, একজন আমি বলছি আমার সুগার, বলছে না একটা গোটা মিষ্টি খেতেই হবে। এই যে মানুষের ভালোবাসা, মানুষ আগের থেকে মিষ্টি আনিয়ে রেখেছে, ফুলের মালা এনে রেখেছে, ফুলের তোড়া দিচ্ছে। তো আমি তো মনে করছি যে 5 বছর ধরে মানুষের যে সেবা করেছি তার ডিভিডেন্ড তৈরি আছে আর মানুষ সঙ্গে আছেন। এই নবগ্রাম অঞ্চল মানে পুরোটা আজকে সারাদিনের কর্মসূচি রয়েছে, মানুষের কি আশা, মানে মানুষের কি সাড়া পাচ্ছেন? মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, মানুষ পাশে আছে, মানুষ সঙ্গে ঘুরছে। কারো বাড়িতে গিয়ে বলছি দিদি দাদা, এখন একজনকে জিজ্ঞেস করছি, উনি আছেন বোধহয় এখানে, আমি জিজ্ঞেস করছি ভোটটা দেবেন তো, বলে শাড়িটা পরে আছি পার্টির শাড়ি। হ্যাঁ, আমি তখন দেখছি সত্যি দিদির ছবি আঁকা শাড়ি। তো এগুলোই মানুষের স্বতঃস্ফূর্ততা। पांडेश्वर से सत्यनारायण सिंह की रिपोर्ट।